হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। তার আগে বলে রাখি ফ্রেন্ড, আজকে রয়েছে ফুল মুন, রাস পূর্ণিমা। তো ফ্রেন্ড, ফুল মুনের এনার্জি টুইন ফ্লেম জার্নিতে অবশ্যই এফেক্ট করবে এবং এই যে ফুল মুন 11-11 পোর্টালের যে এনার্জিগুলো শিফট হয়েছে সেটাকে বুস্ট করার জন্য, আর তার সঙ্গে যে সকল টুইনরা রয়েছ ফেমিনাইন মাস্কুলাইন, যাদের মধ্যে প্রচুর নেগেটিভ এনার্জি বা কোনো পয়েন্ট রয়েছে এখনও পর্যন্ত উইক, বা হচ্ছে যেটা তোমার জার্নির জন্য চাপ তৈরি করছে, সেক্ষেত্রে কিন্তু একটা ট্রান্সফরমেশনের মতো হেভি পেনও ফিল করাতে পারে। আর এটি 18 তারিখ পর্যন্ত এফেক্ট করবে, তারপর কিন্তু তোমরা ধীরে ধীরে ফ্রি হয়ে যাবে। 11-11 পোর্টালে যে সকল এনার্জিগুলো শিফট হয়েছে ফ্রেন্ড, সেগুলো পুরো বছর জুড়ে কিন্তু বাস্তবায়িত হবে, মানে পুরো বছর জুড়ে চলতে থাকবে। সেটি তোমরা ধীরে ধীরে দেখতে পাবে যে কোন কোন এনার্জিগুলো শিফট হয়েছে, রাতারাতি হবে না। তোমরা হয়তো অনেকে এই আশায় রয়েছে যে 11-11 পোর্টালে কোন এনার্জি শিফট হলো, কিছুই তো বদল আসছে না, সেই তো ডাউনে রয়েছি। অবশ্যই ফ্রেন্ড, ডাউন ফিল করাচ্ছে, কাউকে আপ ফিল করাচ্ছে, ভ্যারাইটি রকম এনার্জি ফিল করাচ্ছে। এক দিনে তুমি তো 3-4 রকম এনার্জি ফিল করছো, মানে এই রকম একটা সিচুয়েশানের মধ্যে সবাই রয়েছো। বাট 11-11 পোর্টালের এনার্জি, যেটা আমি এনার্জি শিফটিয়েও বলে দিয়েছিলাম, যা হচ্ছে ম্যানিফেস্ট করো বা হচ্ছে এনার্জি শিফট, সে কিন্তু পুরো বছর জুড়ে তুমি দেখতে পাবে পরিবর্তন। ঠিক আছে, মানে আগামী 10 পোর্টাল পর্যন্ত। এবং অবশ্যই আজকের দিনে তোমাদের এই যে টুইনদের উপর অবশ্যই এফেক্ট করবে, মাস্কুলাইন ফেমিনাইন উভয়ের উপর সব থেকে বেশি এফেক্ট করবে ইমোশান। যে সকল মাস্কুলাইন বা ফেমিনাইন নিজের ইমোশানকে ইগনোর করে যেত, লজিক্যাল মাইন্ড দিয়ে ডিল করত, ভেতর থেকে ইমোশান প্রচুর ওভারফ্লো হবে এবং ফ্রাস্ট্রেট ফিল করাবে। এই সময় মাস্কুলাইন যারা নো কন্ট্যাক্টে রয়েছ, তোমাদের প্রচুর ইনসিকিওর ফিল হবে, মনে হবে ফেমিনাইন তোমার লাইফ থেকে চলে গিয়েছে কিংবা তোমাকে ভুলে গিয়েছে, বা তোমার একটা ভয় কাজ করবে যে অন্য কারোর প্রতি ইমোশানে বা ইমোশনালিভাবে সম্পর্কে জুড়ে গিয়েছে, এরকম কিন্তু ফিল করাবে। আর এই এনার্জিকে যেহেতু মিরর পোর্টাল চলছে, তাই ফেমিনাইন তুমিও কিন্তু মিরর করে নিচ্ছ, তাই তোমারও ইনসিকিওর কিন্তু ফিল করাবে, হেভি মিসিং এনার্জি ফিল করাবে। ঠিক আছে, তার জন্য একদম স্যাড বা হচ্ছে নেগেটিভ হতে যাবে না, এটা এনার্জির এফেক্ট। মানে এই সময় যেহেতু মিরর পোর্টাল চলছে ফ্রেন্ড, A to Z কিন্তু এনার্জি তোমরা মিরর করবে একে অপরকে। আর এই সময় এই যে হেভি মিসিং এনার্জি বা হচ্ছে তোমার মাস্কুলাইন প্রতি যে একটা ক্রেভিং হচ্ছে, কি তার প্রতি রাগ হচ্ছে, ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ, ইমোশন ওভারফ্লো হচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মাস্কুলাইন এনার্জি এখন কিন্তু সারফেস হচ্ছে। এই সময় যে সকল ফেমিনাইন তোমরা মাস্কুলাইন এনার্জিতে ডিল করেছিলে, তোমরা নিজেরাই দেখতে পাবে যে এই সকল বিষয়গুলো প্রচুর হচ্ছে। যে যারা লজিক্যাল মাইন্ডকে বেশি ব্যবহার করেছো, তোমাদের উপর সবথেকে বেশি এফেক্ট হবে। এবং যে সকল ফেমিনাইন তোমরা মাস্কুলাইন এনার্জিকে নয় ফেমিনাইন এনার্জিতে ডিল করেছিলে, তোমাদের কিন্তু খুব বেশি এফেক্ট করবে না, কারণ মাস্কুলাইন এনার্জির উপরে এই ফুলমুনের এনার্জি সব থেকে বেশি এফেক্ট করছে এবং ইমোশান প্রচুর ওভারফ্লো হচ্ছে। আর থ্রোট চক্র ওপেন হচ্ছে, থার্ড আই ওপেন হচ্ছে এবং অবশ্যই হার্ট চক্র ওপেন হচ্ছে। সেই জন্যে তোমাদের কিন্তু লাভ ফিলও হবে এবং এই সময় বুকে ব্যথা, ভারী ভাব, হার্ট চক্রে আশপাশে ব্যথা, এবং ড্রিমে তুমি দেখতে পাবে মানুষটিকে। কোনো কোনো সময় ডেভিল অ্যাটাকও হচ্ছে এই সময়, সেটাও ঝেলতে হচ্ছে। এবং সেক্সুয়ালি ক্রেভিং কিন্তু বাড়বে প্রত্যেকের এই সময়, কারণ রুট চক্র ব্যালেন্সে আসছে। আর এই লাভ ফিল হলে, রুট চক্র ব্যালেন্সে এলে অবশ্যই সেক্সুয়ালি ক্রেভিং উভয়কেই কিন্তু করাবে। যেহেতু মাস্কুলাইনের এনার্জি উপর এফেক্ট হচ্ছে, অবশ্যই সেক্সুয়াল ক্রেভিং কিন্তু ফেমিনাইনও ফিল করবে এটা, কারণ এটা হচ্ছে মাস্কুলাইনের এনার্জি। তা বলে কি ফেমিনাইন এনার্জিতে নেই? অবশ্যই রয়েছে, কিন্তু এটা ওভার অ্যাক্টিভ থাকে মাস্কুলাইনে। সেটা যেহেতু নিয়ন্ত্রণে আসছে, তো সেই এনার্জি অবশ্যই মিরর করবে ফেমিনাইন। তো এই বিষয়গুলো যদি চলে ফ্রেন্ড, চাপ নেওয়ার কোনো দরকার নেই। এই কালেকটিভে রিডিং প্রাইমারি, মিডিল, আপার সব স্টেজে কিন্তু এই এনার্জি থাকছে। এবং তোমরা
হিল হওয়ার চেষ্টা করো ফেমিনাইন তুমি তোমার এনার্জিতে ডিল করার সব কিছুকে, বা মাস্কুলাইনের এনার্জিতে ডিল করার। কোনো কিছু ওভার অ্যাক্টিভ করবে না, ব্যালেন্স করো, ইং এবং ইয়াং দুটোকেই ব্যালেন্স করো। তুমি ফেমিনাইন মাস্কুলাইন দুটো এনার্জিকে ব্যালেন্স করো, মাস্কুলাইন ফেমিনাইন এনার্জি এবং মাস্কুলাইন এনার্জি দুটোকেই ব্যালেন্স করো। চক্রা হিলিংগুলো করে রাখো এবং নিজের এনার্জি কোনোভাবেই কার্মিক ট্রিগার কিংবা ডিএম ট্রিগার করুক বা যে কোনো থার্ড পার্টি ট্রিগারে ডিসব্যালেন্স হবে না। বা ডেভিল অ্যাটাক হলেও ডেভিল আসবে, অ্যাটাক করবে, তোমাকে সাময়িক ডিসব্যালেন্স করে দেবে, আবার তুমি সঙ্গে সঙ্গে ওই একই পয়েন্টে দাঁড় করে দাও, না হলে তোমাকে কিন্তু ঘুরিয়ে আসতে হবে, টাইম চলে যাবে। এতে রিইউনিয়ন কিন্তু ঢিলে হয়ে যাবে ফ্রেন্ড। রিইউনিয়ন অবশ্যই হবে, ফেমিনাইন মাস্কুলাইন ফেমিনাইনের রিইউনিয়ন অবশ্যই হবে। আগে নিজের সঙ্গে রিইউনিয়ন করে নাও। ইনার রিইউনিয়ন হয়ে গেলে তোমার যে আউটার টুইন যে রয়েছে সে দৌড়ে দৌড়ে আসবে। রানিং চেজিংয়ে একদম কেউ যাবে না, না আসছে না আসুক, তাকে শিখতে হবে। তার মধ্যে কিছু লেসান বাকি রয়েছে, কি কর্মা বাকি রয়েছে সেটা ডিভাইন জানে। তুমি নিজের থেকে আগ বাড়িয়ে কিছু করবে না, না মাস্কুলাইন কিছু করবে না ফেমিনাইন, ঠিক আছে? দুজনকেই শিখতে হবে, বুঝতে হবে, জানতে হবে। তাই একদম নিজের মতো করে কিছুই করতে যাবে না। এই জার্নিতে তুমি কোনো কিছুই করতে পারবে না, শুধু ব্লকেজ ক্রিয়েট হবে, কর্মা গেন হবে। তাই গো উইথ দ্য ফ্লোতে সবসময় থাকার চেষ্টা করো। যা হচ্ছে পরিস্থিতির সঙ্গে সঙ্গে তোমার ঈশ্বর আল্লাহ এবং দেবদূত সব সময় তোমাকে গাইড করছে। ড্রিমে আশপাশের ঘটনা বলি, কোনো না কোনো গাইডেন্সের মাধ্যমে তোমাকে গাইড করা হচ্ছে। তাই সবসময় সজাগ থাকো, সতর্ক থাকো, পজিটিভ থাকো এবং জার্নিকে এনজয় করো, ঠিক আছে ফ্রেন্ড? আমি দেখব যে আজকে এই ফুল মুনের এনার্জি প্রাইমারি, মিডিল, আপার তিনটি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের উপর কতটা এফেক্ট করেছে এবং কি করা উচিত, ঠিক আছে? কারেন্ট ফিলিং আমি দেখব প্রথমে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং প্রাইমারি স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন আজকের দিনে তুমি নিজেকে স্ট্রং রেখেছো, পেছন ফিরে দেখছো অতীতের ঘটনাবলীকে এবং এমনভাবে নিজেকে রেখেছো যে আমি সব কিছু ভুলে গিয়েছি, আমি কিছুই জানি না, হ্যাঁ না, এইরকমভাবে যে আমার জার্নি বলে কিছুই নেই। নিজেকে বোকা বানানোর চেষ্টা করছো ফ্রেন্ড, এবং অনেক কিছু বিষয়কে শেখারও চেষ্টা করছো, বোঝার চেষ্টা করছো, রিয়েলাইজ করারও চেষ্টা করছো এবং কিছু কিছু গোল সেট করেছো সেলফ লাভের জন্য, জার্নির জন্য, লাইফের জন্য। সেগুলো নিয়ে তুমি স্টাডি করছো যে এই সকল কাজগুলো আমি করব বা এগিয়ে যাব, এই বিষয় নিয়েও ভাবছো এবং একটি পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে যে আমি আর মাস্কুলাইনের পিছু পিছু দৌড়াবো না। কিন্তু ভেতর থেকে এই সকল ট্রিগার, এই সকল পেন, এই সকল যে সকল নেগেটিভ এনার্জি এগুলো কিন্তু এফেক্ট করছে তোমার, কিন্তু তুমি চাইছো সামনে এগিয়ে যাব। এই যে এফেক্ট করছে, অবশ্যই এফেক্ট করছে, কারণ করবে এই সময়টা ফ্রেন্ড, মিরর করছো একে অপরকে। এই যে 3 অফ সোর্স, 6 অফ সোর্স, নিজেকে রেখেছো এইভাবে যে আমার সঙ্গে কিছুই হয়নি, আমার কোনো ফারাকই পড়ে না, মানে এই রকমভাবে। বাট ভেতরে প্রচুর পেন হচ্ছে এই সময় তোমার। এই যে আবার 10 অফ সোর্স, মানে বুঝতে পারছো কতটা হেভি এনার্জি, ডেভিল অ্যাটাকও হতে পারে, রিইউনিয়ন হতে চলেছে ফ্রেন্ড। এটা এক্সাম চলছে, টেস্ট, এখানে তোমায় পাস করতেই হবে, যেটা আমি একটু আগেই বলেছিলাম ফ্রেন্ড। ডেভিল অ্যাটাক করছে, ডিসব্যালেন্স হয়ে গেলে ঠিক আছে, কিন্তু আবার পুনরায় তুমি স্ট্রং করে নাও নিজেকে, লেট গো, ওকে করে দিয়ে সঙ্গে সঙ্গে একদম সে এক প্রকার হয় না যে স্থিতিস্থাপকের মতো, যে সে যেমন এক প্রকারের রেজার থাকে না, বা হচ্ছে স্থিতিস্থাপক যেমন হয় না আমাদের নাক, তুমি বাম দিকে টেনে দাও, ছেড়ে দাও, আবার দেখবে নাক যেখানে ছিল সেখানে থেকে গেছে। কান কেউ দেখবে সামনের দিকে টেনে দাও, চলে আসবে, ছেড়ে দিলে আবার সেই তার নিজের জায়গায় চলে যাবে। তোমাকে এইভাবে ফ্লেক্সিবল হতে হবে যে আমাকে ডেভিল অ্যাটাক করুক, ডিএম অ্যাটাক করুক, কিংবা হচ্ছে কার্মিক অ্যাটাক করুক, ঠিক আছে সাময়িক চলে গেলাম, কিন্তু আবার আমার নিজের জায়গায় আমি নিজে চলে আসবো। তোমাকে এতটাই ফ্লেক্সিবল হতে হবে, ঠিক আছে? রিইউনিয়ন তোমার হতে চলেছে, একদম খুশির দিন আসতে চলেছে ফ্রেন্ড, একটু ওয়েট করে যা। রিইউনিয়ন সব স্টেজে হয়, প্রাইমারি, মিডিল, আপার স্টেজে, সব স্টেজে হয়। একটু সমঝদার হলে রিইউনিয়ন কিন্তু অনেকটা সময় থেকে যায়, কারণ এই সকল এনার্জি এফেক্টের জন্য রিইউনিয়ন কিন্তু ব্রেক হয়ে যায়, তো বা হচ্ছে মিনি রিইউনিয়নে পরিণত হয়ে যায়। তোমাদের রিইউনিয়ন হতে চলেছে, তোমার মাস্কুলার রেডি হচ্ছে প্রপোজের জন্য। তোমার এই যে সকল এগুলো হচ্ছে না ফ্রেন্ড, এগুলো টেস্ট, এগুলোতে তুমি ফোকাস করে সাবধানে থাকো। মাস্কুলাইন ওভার থিঙ্কিং করছে,
মাস্কুলান ওভার থিঙ্কিং করছে, যেটা আমি একটু আগেই তোমাদেরকে বলেছিলাম যে এই সময় মাস্কুলানের এনার্জির হাল কিন্তু খুব খারাপ। প্রচুর রাত জাগছে এবং ভেতর থেকে কী যে হচ্ছে সে নিজেই খুঁজে পাচ্ছে না। মাস্কুলান এনার্জিতে প্রচুর হেভি প্রেশার রয়েছে এই ফুল মুনে। তাই সাবধান, যে মাস্কুলানের ডিল করছো বা মাস্কুলান দেখছো, সাবধানে থেকো। এ কিন্তু প্রকৃতিই করছে, তার জন্য কারোর উপর দোষারোপ করার দরকার নেই। ফেমিনাইন হোক, আশপাশের কার্মিক হোক, অনেক কার্মিক মানুষের হিডেন রূপও তোমার সামনে বেরিয়ে আসলে তোমাকে রিয়ালিটি কিছু বোঝানোও হবে। সমঝদার হও, ঠিক আছে? শিখো, বোঝো, জানো, লাইফটার উপরে গুরুত্ব দাও, সিরিয়াস হও, ঠিক আছে? এবং আজকে মাস্কুলান কিন্তু প্রচুর চাপের মধ্যে রয়েছো, কারণ এনার্জির এফেক্ট এটা। একদম ইনটিউশনকে ফলো করছো, ঈশ্বর আল্লাহর প্রতি একটা যেন আস্থা তোমার রয়েছে যে কিছু একটা চেঞ্জ হবে। ব্যালেন্স তুমি আনতে চাও এবং জাস্টিস দিতে চাও। তোমার মনে হচ্ছে তুমি অন্যায় অনেক করেছো। কেরিয়ার নিয়ে দুশ্চিন্তা করছো, চাও কেরিয়ারে কিছু করার জন্য, অপেক্ষা করছো কবে তোমার জীবনে সুদিন আসবে। একদম একটা পয়েন্টে পুরো দাঁড়িয়ে রয়েছো। এ পুরো বেশিরভাগ ক্ষেত্রে মাস্কুলাইনের যে কোনো স্টেজে ট্রান্সফরমেশানের মতো একটা হেভি পেনের মধ্যে দিয়ে যাচ্ছে এই সময়। একটা হেভি পেনের ভেতরে যেন তাকে বাধ্য হচ্ছে গো থ্রু করার মতো, তাকে পুশ করা হচ্ছে। অ্যাকচুয়ালি এতটা পেন ফিল হচ্ছে। অনেকে ট্রান্সফরমেশানও হচ্ছে, অনেকে ট্রান্সফরমেশান না হলেও কিন্তু প্রচুর পেনের ভিতর দিয়ে যাচ্ছে এই সময় মাস্কুলাইন। তার জন্য সাবধান। এই জন্যে এই সময় কোনো রকম মাস্কুলাইন কোনো ভুল ডিসিশান নেবে না। একটা পয়েন্টে তোমার মনে হচ্ছে যেন তুমি ঝুলে গেছো, যে খুঁজে পাচ্ছ না কী করবে, তোমাকে যেন কেউ নিয়ন্ত্রণ করছে, এরকম মনে হচ্ছে। আর সেই এনার্জিকে ফেমিনাইন মিরর করে নিচ্ছে, তার জন্য ফেমিনাইনেও ছাড় পাচ্ছে না। আমি দেখব কি করা উচিত, কি করা উচিত ফেমিনাইন, কি করা উচিত মাস্কুলাইন। তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো ফেমিনাইন, আর মাস্কুলাইন রিউনিয়নের জন্য প্রস্তুত হও। ফ্রি থাকো, সব হচ্ছে ভালোর জন্য। ঝড় চিরকাল থাকে না, ঝড় উঠেছে আবার শান্ত হয়ে যাবে, হ্যাঁ না? এইরকম আমি দেখব কি এফেক্ট করেছে, কিটা চেঞ্জ এসেছে তোমাদের জার্নিতে, কি পরিবর্তন এসেছে জার্নিতে। এই যে ফ্রি কিছু একটা সার্কেল বা কিছু একটা বিষয় তোমরা, এই যে মাস্কুলানে রিলিজ হচ্ছে, ফেমিনাইনের হচ্ছে, হয়তো কিছু লেসান তোমাদের শেখানো হচ্ছে প্রাইমারি স্টেজে, যেটার ফলে তোমরা হয়তো কোনো ব্লকেজ বা সার্কেল থেকে ফ্রি হয়ে যাচ্ছ। আমি দেখব আগামী নিউমুন পর্যন্ত তোমাদের জার্নিতে কি থাকবে। আগামী নিউমুন পর্যন্ত প্রাইমারি স্টেজে কি থাকছে, আগামী নিউমুন পর্যন্ত একটা জাস্টিস, কিছু ন্যায় তোমরা পাবে, বা ন্যায় হয়তো হতেই চলেছে। যার সঙ্গে অন্যায় হয়েছে মানে তার সঙ্গে ন্যায় অবশ্যই আসবে। ন্যায় তোমার সঙ্গেই হবে মাস্কুলাইন, যদি কোনো মানুষ অন্যায় করেছিল, বা ফেমিনাইন শুধুমাত্র একে অপরের সঙ্গে নয়, আশপাশের মানুষেরাও যারা তোমার সঙ্গে অন্যায় করেছিল, তো সেক্ষেত্রে ডিভাইন কিন্তু ন্যায়ের জন্য কিছু একটা ব্যবস্থা করবে, বা যা হবে সবটাই কিন্তু তোমাদের ন্যায়ের জন্য, ঠিক আছে? জাস্টিসের জন্য। এবার দেখো মিডিল স্টেজে ফেমিনাইন, মাস্কুলাইন। মিডিল স্টেজে ফেমিনাইন, মিডিল স্টেজে মাস্কুলাইন। মিডিল স্টেজে ফেমিনাইন, তুমি গো উইথ দ্য ফ্লোতে রয়েছো আজকের দিনে। নিজেকে ভালো রাখার চেষ্টা হতেই পারে, এক প্রকার হয় না যে ক্লান্ত, পরিশ্রান্ত, টায়ার্ড হয়ে গেছো, আর দরকার নেই, আমি সব কিছু ছেড়ে দেবো, আমি আর কিছুই করবো না, এইরকম তোমার ফিল করাচ্ছে আজকের দিনে। এবং তুমি এই যে একটু আগে বলেছেন যে সব কিছু ছেড়ে দেবো, যাক যা হবে হোক, যেদিকে যাবে যাক, আমার এসব জানার দরকার নেই, বোঝার দরকার নেই, আমি কিছুই চাই না, আর আমি মুক্তি চাই। এতটাই তোমার ক্লান্তি মনে হচ্ছে, এবং তুমি গ্রোথ চাও তোমার অ্যাকচুয়ালি লাইফে, তুমি গ্রোথ চাইছো যে তোমার কেরিয়ারের ক্ষেত্রে, বা তুমি চাইছো যে নতুন করে কিছু করি আমার লাইফে, উদ্যোগ তৈরি করছো তুমি। তোমার জাস্টিস তুমি ডিমান্ড করছো ঈশ্বর আল্লাহর কাছে। তোমার কষ্ট হচ্ছে, ভেতর থেকে প্রচুর পেন হচ্ছে, যেটা তুমি কাউকে বলতে চাইছো না, এবং নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো ফ্রেন্ড। যেটা হয়তো তোমার এখন খুবই জরুরি, বা তুমি হয় না যে টায়ার্ড, যে আর কি ব্যালেন্স চাও, জাস্টিস চাও, কিন্তু কী হবে, নিজেকে সরিয়ে নিচ্ছ যে আমি এখান থেকে চলে যাব, বা কিছু মানে যা হবে হবে, আমার ঈশ্বর আল্লাহ যেমন করে, যা কিছু করে করুক না কেন, আমার এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। মানে এইরকম একটা টায়ার্ড হয়ে গেছে, ভাবতেও যাও না, কিছু করতেও যাও না, এইরকম একটা অশান্তির মতো ফিল করাচ্ছে তোমার আজকের দিনে।
মাস্কুলাইন নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো, পজিটিভ রাখার চেষ্টা করছো এবং হচ্ছে তুমি চাও যে সব কিছু ঠিক হয়ে যাক। তুমি অনেক কিছু এই সময় আড়াল করার চেষ্টা করছো মাস্কুলাইন, এই সময় অনেক কিছু আড়াল করার চেষ্টা করছো। একদম ফাইট হচ্ছে, তোমার কেরিয়ারে কিছু একটা চাপ চলছে এই সময় মাস্কুলাইন, যেটা নিয়ে তোমার ঝামেলা মনে হচ্ছে বা অশান্তি। ফুল মুনের এফেক্ট হচ্ছে মাস্কুলাইন এনার্জির উপর, অবশ্যই এফেক্ট করছে এবং তোমার নিঃসঙ্গ একা মনে হচ্ছে। তোমরা নো কন্ট্যাক্টে যদি থাকো প্রচুর একা মনে হচ্ছে, কারোর সঙ্গে ইমোশনালভাবে জুড়তে পারছো না মাস্কুলাইন। তুমি কিছু বিষয়ে একটা স্ট্যান্ড বা রিস্ক নিতে চাইছো, কেরিয়ার নিয়ে কিন্তু এগিয়ে যেতে চাও। কেরিয়ারে যদি কোনো সমস্যা থাকে তুমি চাইছো কেরিয়ারে কিছু একটা চেঞ্জ হোক, তুমি চাও কেরিয়ারে কিছু একটা চেঞ্জ করে সেখানে আমি এগিয়ে যাব বা সেটা ঠিক করে নেব, সেটা নিয়ে হয়তো দুশ্চিন্তার মধ্যে রয়েছে। কেরিয়ার রিলেটেড কোনো ইস্যু হতে পারে মাস্কুলাইন, এবং এই ফুল মুনের এনার্জি অবশ্যই এফেক্ট করছে, কারোর সঙ্গে জুড়তে পারছো না এবং কেরিয়ার রিলেটেড কিছু বিষয় নিয়ে তুমি ওভার থিঙ্কিং করছো বা অ্যাকশান নিতে চাও, এইরকম একটা এনার্জির মধ্যে রয়েছো। আমি দেখব যে কি করা উচিত তোমার দুজনের। ফেমিনাইন মাস্কুলাইন কি করা উচিত? ফেমিনাইন কি করা উচিত? ফেমিনাইন তুমি নিজেকে ব্যালেন্স করো, পালানোর কথা ভাবছো, কেবল নেগেটিভ এনার্জিগুলোকে হিল করে দাও, তাহলে তোমাকে কোথাও পালাতে হবে না। তোমার পালানোর কোনো প্রয়োজন নেই, তুমি কেন পালাবে? তুমি নেগেটিভ এনার্জিকে হিল করো। মাস্কুলাইন তুমি ইনটিউশনকে ফলো করো এবং ওভার থিঙ্কিং থেকে নিজেকে মুক্ত করো। ওভার থিঙ্কিংয়ের ভেতরে যাবে না, যেটার জন্য হয়তো তুমি ডিস্টার্ব হয়ে থাকবে, ডিসিশান কিছু নিতে পারবে না, কারণ তোমার কেরিয়ার রিলেটেড কিছু ইস্যু থাকতে পারে এই সময়, যেটা হয়তো তোমাকে ভাবাচ্ছে প্রচুর। তাই ইনটিউশনকে ফলো করো। হতে পারে ইনটিউশন, দেখো অন্তরাত্মাই কিন্তু সঠিক কথাই বলে, তাই না? তাই তুমি তো একটা মাস্টার সোল, তাই তুমি তোমার ইনটিউশনকে ফলো করো। আমি দেখব যে এই ফুল মুন কতটা এফেক্ট করেছে তোমাদের জার্নিতে। ফুল মুনের এফেক্ট অবশ্যই হয়েছে, তোমরা স্থির হয়ে যাচ্ছ, যে একটা না শিথিল হয়ে যাওয়া, চুপ হয়ে যাওয়া, হারমিট স্টেজে চলে যাওয়া, এই রকম কিন্তু এই এনার্জি তোমার উপর এফেক্ট, মানে একটা টায়ার্ড হয়ে গেছো লড়াই করতে করতে, এই রকম এফেক্ট কিন্তু ফেলেছে। আমি দেখব যে আগামী নিউ মুন পর্যন্ত কি থাকছে তোমাদের জার্নিতে, কি থাকছে মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের জন্য জার্নিতে কি থাকছে। জাস্টিস, যেটা প্রাইমারি স্টেজেও থাকছে জাস্টিস, তোমার জন্য জাস্টিস। অবশ্যই রিউনিয়ন হবে ফ্রেন্ড, তুমি শিওর থাকো রিউনিয়ন হতে চলেছে, জাস্টিস কিন্তু আসছে। এবার দেখা যাক আপার স্টেজে কি, আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কি চলছে। আপার স্টেজে ফেমিনাইন এবং আপার স্টেজে মাস্কুলাইন। আপার স্টেজে ফেমিনাইন আজকে বেশ খুশিতে রয়েছো, আনন্দের মধ্যে রয়েছো, পজিটিভ রেখেছো নিজেকে, যে নিজের মতো করে লাইফ কাটাবো, এইরকম একটা বিন্দাস রয়েছে, সেলিব্রেশন টাইম চলছে তোমার আর কোনো চাপ মনে হচ্ছে না। তুমি তোমার ইনটিউশনকে ফলো করছো, ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশান ফিল করছো এই সময়। কিছু এনার্জি তোমার কিন্তু হেভি ফিল করাচ্ছে আজকের দিনে, সেটা হতে পারে মাস্কুলাইনের এনার্জিকে মিরর করছো, বাট তুমি তোমার কেরিয়ার নিয়ে নিজেকে নিয়ে পুরোপুরি ব্যালেন্সে রয়েছো। আর মাস্কুলাইনের এনার্জি তোমাকে কিন্তু হেডেক দিচ্ছে, অথচ তুমি ব্যালেন্সে নিজেকে রেখেছো, যে আমার জাস্টিস আমার ঈশ্বর আল্লাহ দেবে, তো আমার কিসের চাপ, হ্যাঁ না, কোনো কিছুতে চাপ নেই। তুমি কেবল কর্ম নিয়ে ব্যস্ত, নিজেকে নিয়ে ব্যস্ত, এবং মাঝে মাঝে মাস্কুলাইনের এনার্জি, এই যে সোর্সের এনার্জি, এই মাস্কুলাইনের এনার্জিকে তুমি কিন্তু পিক করছো, মিরর করছো, না হলে তুমি তোমার জায়গায় একদম বিন্দাস রয়েছো, তুমি আর কাউকে নিয়ে ভাবতেই যাও না এই সময়। আর বুঝতেই পারছো কোন এনার্জি তোমার, কোনটা মাস্কুলাইনের, কিভাবে লেট গো করতে হবে। ডেভিল অ্যাটাক হলেও তুমি সেটাকে সাইড করে সামনে বেরিয়ে যাচ্ছ, মোটামুটি তুমি অনেক ভালো রয়েছো, বেশ সেলিব্রেশন, মানে বুঝতেই পারছো একদম বিন্দাস রয়েছো ফেমিনাইন। মাস্কুলাইন এই যে 10 অফ সোর্স, মাস্কুলাইনের অবস্থা দেখেছো, এই এনার্জিকেই তুমি মিরর করে নিচ্ছ, তার জন্যই মাঝে মাঝে হেডেক বা একটা অস্বস্তি ফিল করাচ্ছে ফেমিনাইন। মাস্কুলাইনের কিন্তু প্রচুর চাপ চলছে এই সময় আপার স্টেজে। আমি দেখবো আরও কী চলছে মাস্কুলাইনের মর্মস্তিষ্কে। মাস্কুলাইন একদম প্রচুর অর্থনৈতিক রিলেটেড মনে হচ্ছে, জীবনটা ব্লক হয়ে গিয়েছে, একটা অশান্তির মধ্যে তুমি রয়েছো মাস্কুলাইন। আজকের দিনে প্রচুর চাপ মনে হচ্ছে, একদম হেডেক, এইটাই তো মিরর করছে ফেমিনাইন, আর তার জন্য ফেমিনাইনের উপর এফেক্টও করছে।
এবং মাস্কুলাইন প্রচুর চাপের মধ্যে রয়েছে আজকের দিনে, প্রচুর ওভার থিঙ্কিং হচ্ছে তোমার। থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় নিয়ে হতে পারে তোমাদের মধ্যে ফাইট হয়েছে তোমরা যদি কন্ট্যাক্টে থাকো, বা এমন হতে পারে যে আদার্স কোনো থার্ড পার্টির সঙ্গে প্রচুর ফাইট হয়েছে, এমনও হতে পারে যেটাতে তোমার শান্তি খুঁজে পাচ্ছ না, যে আমার শান্তি কোথায়, আমার জীবনে শান্তি কোথায়, একটা অশান্তির পরিবেশের মধ্যে রয়েছ আজকের দিনে। মাস্কুলাইন প্রচুর প্রেসার, আপার স্টেজে মাস্কুলাইন সাবধানে থাকো, প্রচুর চাপের মধ্যে রয়েছ। আমি দেখব কি করা উচিত, কি করা উচিত আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের, ফেমিনাইন কি করা উচিত, মাস্কুলাইনের কি করা উচিত। ফেমিনাইন তুমি এই জিনিসগুলোকে রিলিজ করো, যে সকল নেগেটিভ এনার্জিগুলো আসছে তুমি হিল করো, এগুলো মাস্কুলাইনের দিক দিয়ে আসছে, তার জন্য তোমার চাপ নেওয়ার দরকার নেই। মাস্কুলাইন তুমি ওভার থিঙ্কিং করো না, তোমার কেরিয়ার রিলেটেড কোনো ইস্যু যদি থাকে সেটার উপরে ফোকাস করো, আর সেটা নিয়ে হয়তো ওভার থিঙ্কিং করছো, প্রচুর চিন্তার মধ্যে রয়েছো, যে এনার্জিটি ক্যাচ করছে ফেমিনাইন। তোমার দুজনকে বলা হচ্ছে যে ওভার থিঙ্কিং চাপ থেকে বেরিয়ে এসো, এই সময় ডেভিল অ্যাটাক হচ্ছে এবং অনেক ইলিউজানও তৈরি হতে পারে, যেটা সময়ের সঙ্গে সঙ্গে হিল হয়ে যাবে। তাই এর মধ্যে একদম ডিপ ডাউনে যাবে না, বা নিয়ে ওটা নিয়ে মানে বসে থেকে এনার্জি বুস্ট করবে না। আমি দেখব ফুল মুনের কী এফেক্ট হয়েছে তোমাদের জার্নিতে, ফুল মুনের কী এফেক্ট। তোমাদের এই নেগেটিভ কিছু ইস্যু যদি ছিল এতদিনে, সেটা হিল হচ্ছে, ফুল মুন সেটা হিল করছে, সেটা সারফেসে নিয়ে আসছে, তার জন্যই তো এতটা পেন হজম করতে হয়েছে মাস্কুলাইনকে। কারণ এই ফুল মুনের এফেক্ট সবথেকে বেশি মাস্কুলাইনের উপরে পড়ছে, তার জন্যেই তো সেই বিষয়গুলো হিল হচ্ছে বা হচ্ছে তোমাদের রিলিজ হয়ে যাচ্ছে, তার জন্যেই উভয়কে পেন ফিল করাচ্ছে। কারণ মাস্কুলাইনে রিলিজ হওয়া মানে ফেমিনাইনও মিরর করছো, তার জন্য পেন কিন্তু আজকের দিনে হয়তো তোমাদেরকে ফিল করাতে পারে বা করাচ্ছে মাঝে মাঝে। ফেমিনাইন তো লেট গো করছো, বাট মাস্কুলাইনকে কিন্তু প্রচুর চাপ ফিল করাচ্ছে। তোমাদের কিন্তু নেগেটিভ কিছু বিষয় হিল হচ্ছে। আমি দেখব আগামী নিউ মুন পর্যন্ত তোমাদের জন্য কি রয়েছে, আগামী নিউ মুন পর্যন্ত কি রয়েছে জার্নিতে। কমিউনিকেশান, তোমাদের রিউনিয়ন যদি না হয় তো অবশ্যই রিউনিয়ন হতে চলেছে 8 ঘন্টা 8 দিনের মধ্যে, আর তোমাদের কমিউনিকেশান বজায় থাকবে। যদি তোমরা কন্ট্যাক্টে থাকো তো অবশ্যই আগামী নিউ মুন পর্যন্ত তোমরা কন্ট্যাক্টে থাকবে, কোনো রকম চাপ থাকবে না, তোমরা ফ্রিতে থাকবে। এবং প্রত্যেকটা স্টেজে, প্রাইমারি মিডিল আপার প্রত্যেকটা স্টেজে আগামী নিউ মুন পর্যন্ত অবশ্যই পজিটিভ থাকছে জার্নিতে। আর এই সময় যেহেতু আবারও বলছি যে মাস্কুলাইন এনার্জির উপরে এই ফুলমুনের এফেক্ট হচ্ছে, তার জন্যই কিন্তু মিররও হচ্ছে, মানে মিরর করছো ফেমিনাইন, তো উভয়কেই কিন্তু পেন কম বেশি ফিল করাবে। সবথেকে বেশি মাস্কুলাইনকে নিউ মুনের এফেক্ট হবে এবং সেটা বেশি হেভি পেন ফিল করাবে। ঠিক আছে, তো ফ্রেন্ড কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।